স্যার কমা পাবলিশারের পর স্যার কমা দিয়েছি, স্পেস আচ্ছা স্পেস দিয়ে কমা, তারপরে 2012 কমা কপিরাইট ইয়ার 2018 বলে ছোট হাতের সি, তারপরে হ্যাঁ, 2018 ঠিক দিয়ে আছে ফুল ঠিক স্টপ। আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কারোর কিছু বলার আছে? বাকি সকলে একটু চেক করে নাও, যদি কারোর কিছু ডিফার করে বা অন্য কিছু অ্যাড মানে ভুল মানে অন্য কিছু তোমার মনে হয় তাহলে বলো। হ্যালো, সব ঠিক আছে তো? তাহলে দেবকান্ত তার পরের অংশটা বলো। হ্যালো, হ্যাঁ, তারপরে স্যার হলো দেব পাতা এক্স ভি আই কমা 269 হুম, পি, তারপরে হলো ডট স্পেস দিয়ে হ্যাঁ, কোলন, ইলাস্ট্রেশন আসে বলে আই হুম, ডবল এল, ডট স্পেস হুম, সেমিকোলন হুম, 28 সেমি, হুম, তারপর হলো ডট হুম, স্পেস ড্যাশ অ্যান্ড ইডিআই পলিসি সার্ভে রিপোর্ট হুম, স্পেস স্ল্যাশ এডিটেড বাই ল্যাকিউরিস এপ্রন স্পেস সেমিকোলন নম্বর হুম, 5 ব্র্যাকেট শেষ, হুম, ফুল স্টপ। তারপরে হলো হুম, স্যার পরের লাইনে হলো বিবলিওগ্রাফি হুম। স্পেস, তারপরে হলো কোলন পি না না, 26। বিপ্লবগ্রাফির পরে দেবকান্ত, এর আগের হ্যাঁ দিনকেও আমি এগুলো ক্লাসে বলেছি, তোমাদের বইটা পর্যন্ত দেখেছি, কোড তোমার পাশে রয়েছে। তুমি একটু ওই যে ওই নোট সেকশনের ওই জায়গাটা বার করো তো, কন্টেন্ট নোটটা তোমার বই খুলে। বের করে হ্যাঁ স্যার বের করেছি। হ্যাঁ, বের করে ওই ওই কন্টেন্ট নোট যেই জায়গায় আছে সেইটা বার করো। হ্যাঁ স্যার কন্টেন্ট নোট মানে হ্যাঁ, তাহলে কন্টেন্ট। সেইখানে বিপ্লবগ্রাফি বা ইন্ডেক্স এইটা লেখার পরে কোলনটা কিভাবে আছে? এখানে স্যার একটা ইন্ডেক্স তো না, একটা স্যার রেফারেন্সের জায়গা পাচ্ছি, রেফারেন্স তারপরে হলো কমা দিয়ে ওই পাতার নাম্বারটা দেওয়া। কি যে বলছো! আরে বাবা, এখন তো তুমি আমাকে বললে বিপ্লবগ্রাফি তারপরে স্পেস কোলন, ওখানে দেখো হ্যাঁ না স্যার, এক্সাম্পলে বিপ্লবগ্রাফির পরে কি স্পেস আছে? তুমি কি আমি এই স্যার তুমি সেটাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি, দাঁড়ান আমি পাচ্ছি না। হ্যাঁ স্যার, ওখানে স্পেস বাবা, দেয়া নেই স্যার। এতবার করে একটু ওকে পেজ নাম্বার বলে দাও তো। 83 পেজ স্যার। 83 পেজ দেখো। হ্যাঁ স্যার, বিবলিওগ্রাফির পর হলো ওর গায়ে লাগিয়ে ইয়ে আছে কোলন দেয়া, তারপরে হলো তাহলে এইটা স্পেস দিয়ে ক্লাসে তো পি কতবার ডট। করে বললাম, এদিকে বলার সময় ভরবার করে বলে যাও বিপ্লবগ্রাফি স্পেস কোলন তারপরে স্পেস। এত বারবার এই ছোটখাটো জিনিস ভুল হলে তাহলে আসল জিনিস আলোচনা করবো কিভাবে? তারপরে এখনো তোমার ওই ওই জায়গায় রুল বার করতে যদি তোমাকে খুঁজতে হয়, আরে বইটা বাড়িতে দেওয়া আছে, একটু বেশি সময় ধরে তো বইটা ইউজ করবে। হ্যাঁ বলো, নেক্সট বলো। তারপর স্যার পাতার নাম্বার হলো 265 থেকে 269 গেল। পরের লাইনে স্যার আইএসবিএন আছে ওই 978076193652 তারপর স্যার সাবজেক্ট হেডিং অনুযায়ী ইরিগেশন ইন্ডিয়া ম্যানেজমেন্ট, তারপর হলো টাইটেলে আমরা ইরিগেশন ম্যানেজমেন্ট ট্রান্সফার দেবো, আর সিরিজ হলো অ্যান ইডিআই পলিসি সার্ভে রিপোর্ট। ট্রেসিং এ তো যেটা লিখবে সেটা তো টাইটেল বলে তো টাইটেলটা লিখবে না, শুধু টাইটেল রাখবে। আর ঠিক সিরিজের আছে, ক্ষেত্রে শুধু সিরিজ রাখবে। তাই ঠিক আছে করেছো স্যার। তো? তাই করেছো তো?
আসল কথা স্যার, টাইটেলটা লেখা, সিরিজটা কিছু লেখা নেই। সিরিজটা যেমন আপনাকে যেমন পাঠিয়েছিলাম, আগেরকারটা যেমন শুধু সিরিজই লেখা ছিল, ওরকম সিরিজই লেখা আছে। ওটার সিরিজের পাশে আর কোনো নাম নেই মেন কার্ডে। সেটাই তো বলবে, সেটাই তো বলবে। ঠিক আছে, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করো, অনেক আওয়াজ আসছে। হলো, তাহলে বাকি কি ঠিক আছে তো? কারোর কিছু বলার আছে? ও তো এটা ইলাস্ট্রেশনের জায়গায় আমি চিফলি ইল করেছি, যেহেতু ওখানে দেওয়া আছে লার্জ নাম্বার অফ ইলাস্ট্রেশনের ফিগার্স রয়েছে, তাই। হ্যাঁ, তা দিতে পারো, তা দিতে পারো। তবে এখানে কিন্তু চিফলি ইল বললেও কিন্তু আবার একটু গন্ডগোল আছে। হলো, কারণ চিফলি মানে তুমি একটু বোঝার চেষ্টা করো। মনে করো একটা বই, টেলারিং এর বইতে টেক্সট কম, ইলাস্ট্রেশন বেশি, মানে এই জাতীয় যদি হয়, মানে আমার মাথায় এইমাত্র টেলারিং বিষয়টা আসলো, যে তার কম, টেক্সট কম, ইলাস্ট্রেশন বেশি। এই রকম হলে চিফলি বলাটা ঠিক হবে, কিন্তু এইটা তো একটা রিপোর্ট তো, তাতে, তাই তো? হ্যাঁ স্যার, টাইটেলটা রিপোর্ট। কি গো? টাইটেলটা কি ছিল ইরিগেশন বলো? ম্যানেজমেন্ট ট্রান্সফার স্ট্র্যাটেজিস আচ্ছা, অ্যান্ড বেস্ট পলিসি প্র্যাকটিসেস। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা পুরো চিফলি বললে আমি মানে ঠিক ভুল বা ঠিক কোনোটাই মানে এটা চিফলি বোধহয় একেবারে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে বলেও কিন্তু আমার একটু ডাউট থাকছে। কি বলো বাকিরা? অর্পণী বা কি বলো? এটা হ্যাঁ স্যার, এখন আমারও মনে লিখলে হচ্ছে ক্ষতি সেটাই তা হবে। নয়, তাই না? তাহলে ইলাস্ট্রেশন নিয়ে শুধু রেখে দিতে পারো। যেমন স্যার, যেসব আমরা কমিক্স এর বই পড়ি, হাঁদা ভোদা বা নন্টে ফন্টে, সেই জাতীয় হ্যাঁ, বইগুলো চিফলি হ্যাঁ, ইল হতে পারে। হ্যাঁ, অবশ্যই হবে, হতে পারে না, ওটাই হ্যাঁ, হবে। কারণ অবশ্যই ও তো হবে। টেক্সট কম, তোমার মানে পিকচার বেশি, এই তো জায়গাটা হ্যাঁ, তুমি ধরতে পারলে। ব্যাপারটা বোঝা গেল? তা সবাই মানে সকলে একটুখানি এই বিষয়টা মাথায় রাখো, যে টেক্সটের থেকে ইলাস্ট্রেশন, এই যে ও যেটা বললো যে বিভিন্ন কমিক্স, সাদা বোদা, বাটুল দি গ্রেট, হ্যাঁ, এইগুলো যখন আমরা মানে পড়ি, তখন কিন্তু দেখি যে টেক্সটের পরিমাণ কম, ছবিটা বেশি। হলো, এবং ছবিটাই কিন্তু ইউজার্সদের কাছে অ্যাট্রাক্টিভ রাদার দ্যান টেক্সট। অবশ্য টেক্সটটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, তো সেই হিসেবে বোধহয় চিফলি না বললেও চলে। হ্যাঁ, আর আর কিছু কারুর আছে মতামত? তাহলে এটা একটা হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই যে স্যার ইরিগেশন ইন্ডিয়া ম্যানেজমেন্টের যে সাবজেক্ট হেডিংটা বার করেছে স্যার, ওটা তো মানে স্যার আমার মানে ক্লিয়ার নয়। আপনি যেটা পাঠিয়েছেন ওখানেও দেয়া আছে যে ইরিগেশন ইন্ডিয়া ম্যানেজমেন্টে ওটাকে সাবজেক্ট হেডিং করেছে, কিন্তু ওটা স্যার কিভাবে করেছে আমি শেয়ার লিস্ট খুঁজে পেলাম না স্যার। তো তোমাকে ওইটা তো দেওয়ার দরকার নেই, তুমি কি পেয়েছো সেইটা বলো না, ও কি করেছে ছাড়ো, তুমি সাবজেক্ট হেডিং কি করেছে সেইটা বলো। না আসলে স্যার ও কি করেছে সেটা নয় স্যার, আপনি যখন কোশ্চেনটা দিয়েছিলেন তার সাথে আপনি উত্তরগুলো পাঠিয়ে দিয়েছিলেন, তো আমি না না, আমি ওটা তো ভুলে গেছে। ওইটা যেহেতু সেম লাইনের মধ্যে রয়ে গেছে, সেই জন্য ওটাকে আমি ডিলিট করতে পারিনি। তো ওকে আমি তো স্যার। বারবার করে বলেছি যে আমার কাছে, যে তোমাদের কাছে আমি যে এক্সাম্পল গুলো পাঠাবো, সেখানকার সাবজেক্ট হেডিং কনসিডার করবে না, না শেয়ার স্যার, লিস্ট থেকে করবে। হ্যাঁ স্যার, আমি শেয়ার লিস্ট থেকে স্যার ইরিগেশন ইন্ডিয়াটা বার করেছি, ইরিগেশনটা দেওয়া আছে, তার সাথে জিওগ্রাফিক্যাল অ্যাড করতে বলেছে, জিওগ্রাফিক্যাল এলিমেন্ট, তো আমি ইরিগেশন ইন্ডিয়া করেছি স্যার সেক্ষেত্রে। বাস, ঠিক আছে, শুধু এই একটাই করেছো, তাই তো? হ্যাঁ স্যার, আমি সেক্ষেত্রে একটাই হ্যাঁ, করেছি ঠিক স্যার। আছে। অর্পণ তোমার সাবজেক্ট হেডিং সম্পর্কে মত কি? স্যার আমি করেছি ইরিগেশন ড্যাশ ম্যানেজমেন্ট ড্যাশ ইন্ডিয়া। মানে এটা আমি কি পাওয়া গেছে টিআর। শেয়ার লিস্টে এরকম? হ্যাঁ স্যার, সিআর লিস্ট দেখেই পেয়েছি যে ইরিগেশনের পর যদি ফাংশন কিছু থাকে তার সাথে, হ্যাঁ। সেটা আগে অ্যাড করতে হবে, তারপরে জিওগ্রাফিক্যাল ডিভিশন আমি অ্যাড করতে পারি। আর আর কারোর কিছু বক্তব্য? তাহলে ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি করেছো, তাহলে ম্যানেজমেন্টটা ইনক্লুড করতে পারছো, ইন্ডিয়াও ইনক্লুড করতে পারছো, তার মানে তো এটা অনেক। আচ্ছা, তাছাড়া সুমিত যেটা বললো আর অর্পণ যেটা বললো, এই সম্পর্কে বাকিরা কোনটা কোনটা কি করেছো বলো? আর একটা স্যার আমি ইরিগেশন হাইফেন ম্যানেজমেন্ট হাইফেন ইন্ডিয়া করেছি আমি। ইরিগেশন হাইফেন
ম্যানেজমেন্ট হাইফেন ইন্ডিয়া। অর্পণ যেটা বলছে তাই তো? থ্যাংকস স্যার। আচ্ছা, আর কেউ দীপান্বিতা? স্যার আমি ইরিগেশন ইন্ডিয়া করেছিলাম, সুমিত যেটা করেছে। আচ্ছা ঠিক আছে। আর আর এদিকে অর্পিতা জানা? স্যার আমি ইরিগেশন হাইফেন ইন্ডিয়া করেছিলাম। ইরিগেশন হাইফেন ম্যানেজমেন্ট, তাতে ইন্ডিয়াটা কি আর তুমি আনোনি? না না স্যার, আমি বলছি ইরিগেশন হাইফেন ইন্ডিয়া। হ্যাঁ, কিন্তু ম্যানেজমেন্টটা যেখানে এইখানে না, এই মানে এই ডকুমেন্টটা কি ভারতবর্ষের ইরিগেশন সম্পর্কিত তথ্য, মানে বই এটা? যেমন ওর তো ইন্ডিয়া হ্যাঁ, যেহেতু বার করেছে সেটা। স্যার নিউ দিল্লি তো দেওয়া আছে প্লেস হিসেবে, প্লেস অফ পাবলিক। এটা স্যার সার্বিকভাবে সবটা বোঝা যাবে। হ্যাঁ অর্পণ, এটা স্যার হ্যাঁ, এখানে স্যার ইন্ডিয়াটা না দেয়াই স্যার কিন্তু যুক্তিযুক্ত, কারণ এখানে হেডিং থেকে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ সামগ্রিকভাবে কৃষির যা সম্পর্কিত, এটা কিন্তু কোনো দেশ বা কোনো নির্দিষ্ট এলাকা বলে দেয়নি, এটা সমগ্র কৃষি ব্যবস্থাটা বলছে। সেক্ষেত্রে স্যার ইন্ডিয়াটা কিন্তু দেওয়া তুমি ঠিক হবে। ইন্ডিয়া দিয়ে বসে আছো কেন? তুমি ইন্ডিয়া দিয়ে বসে আছো কেন? তুমি তো নিজেই ইন্ডিয়া লিখে বসে আছো। ওই যে স্যার নিউ দিল্লিটার জন্য, আবার নিউ কিসের দিল্লি কথা? থেকে আচ্ছা, বেরিয়েছিল। দাঁড়াও। ঠিক আছে অর্পণ। হ্যাঁ স্যার। কি এরা যে স্যার আপনার কথাগুলো বোঝা যাচ্ছে স্যার না। শুনতে পেলাম না ঠিক, কটা কেটে কেটে গেল স্যার। আচ্ছা ঠিক আছে, আবার বলছি যে তুমি যে ইন্ডিয়াটা এই সাবজেক্ট হেডিং এর মধ্যে রাখলে, ইন্ডিয়াটা কি রাখার দরকার আছে? এবার শোনা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। না স্যার, না রাখলেও চলে স্যার। না রাখলেও চলবে না। তোমার বইটার মধ্যে এটা ইন্ডিয়ার ইরিগেশন তার ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়, বইটা কি? না স্যার, সেরকম কোনো ইন্ডিকেশন নেই। শুধু পাবলিকেশন মানে প্লেস অফ পাবলিকেশন নিউ দিল্লি আছে বলে ভাবলে যে ইন্ডিয়া যদি হয়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। পাবলিকেশন প্লেস অফ পাবলিকেশন নিউ দিল্লি আছে বলে এটা মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আবার কি কেটে কেটে যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না স্যার, এবার এবার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ নাকি ডিস্টার্ব হচ্ছে? স্যার, মাঝে একটু ডিস্টার্ব হচ্ছিল, এখন আচ্ছা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এবার ব্যাপারটা ক্লিয়ার কিনা, আর কারোর কিছু বক্তব্য আছে কিনা? তাহলে ইন্ডিয়াটা না রাখলেও এখানে চলে। কি রিয়া, তোমার কি মত? হ্যাঁ স্যার, এখন ডিসকাশনে এটাই মনে হচ্ছে যে ইন্ডিয়াটা না রাখলেও চলবে, ইরিগেশন ম্যানেজমেন্ট দিতে পারি আমরা তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে নেক্সট প্রবলেমটা কে বলবে? নেক্সট এক্সাম্পল। কেউ আর ভলেন্টিয়ার হয় না। দীপান্বিতা বলবে নেক্সট এক্সাম্পল? হ্যাঁ স্যার বলছি। বলো, আগে একটুখানি পড়ে নাও টাইটেলটা। স্যার ব্রোচার অন রিজার্ভেশন, বলো। brochure on reservation / for scheduled caste / India / scheduled tribe / in railway services / Ministry of Railway / Government of India / third edition। ঠিক আছে, এক্সাম্পলটা তো সকলের কাছে আছে। কোনটা তুমি করছো সেটা একটু যখন বললে তাহলে বোঝা গেল কোন এক্সাম্পলটা। তাহলে এবার তুমি বলো কি করেছো সেইটা বলো। স্যার ইন্ডিয়া, Ministry of Railways
main entry heading, brochure on আচ্ছা reservation. আচ্ছা ইন্ডিয়ার পরে কি কমা দিয়ে কি বলা হয়েছিল হ্যাঁ স্যার। অর্পণ? না স্যার, ইন্ডিয়া ইন্ডিয়ার পরে তো ফুল স্টপ দেওয়ার কথা, ডট দেওয়ার কথা। তাই তো দীপান্বিতা, আমার তো একটু তুমি একটু ওই যে হেডিং ফর দা কর্পোরেট বডিজ যেটা রয়েছে না চ্যাপ্টার 23 বোধহয়, তাই তো হ্যাঁ স্যার। ওইখানে একটু দেখে নেবে, মনে হচ্ছে ইন্ডিয়া ডট তারপরে মিনিস্ট্রি অফ রেলওয়েজ দিতে হবে। হ্যাঁ স্যার, ডটই হবে ওটা। তাহলে বলো, হ্যাঁ এবার স্যার, বলো ডট হবে স্যার। দীপান্বিতা, বলো নেক্সট। Brochure on reservation for scheduled caste and scheduled tribes in railway হ্যাঁ services. তারপর হ্যাঁ GMD text space হ্যাঁ slash space my Ministry of Railways, comma Government of India dot বেশ। space dash space third edition space slash place edited by DS Nigha dot space hyphen space সার্কুলার ব্র্যাকেটের মধ্যে নিউ দিল্লি, তারপরে কোলন স্পেস রেলওয়ে বোর্ড কমা দিয়ে 1985, তারপরে স্যার XXII কমা দিয়ে 660 পেজ ডট স্পেস সেমিকোলন স্পেস 22 সেন্টিমিটার। স্যার সাবজেক্ট হেডিং করেছি আমি ঠিক আছে, তারপর ইন্ডিয়া, আর এডিটরকে দিয়ে করেছি নিঘা কমা ডিএস ইডি ডট আর টাইটেল। আর টাইটেল। হ্যাঁ এবার বলো, আর কারোর কিছু এর অ্যাডিশন স্যার আমার অল্টারেশন কিছু সাবজেক্ট বলার আছে? এন্ট্রিতে একটু প্রবলেম আছে স্যার। স্যার আমারও। বলে ফেলো। স্যার সাবজেক্ট তার আগে এন্ট্রি স্যার এখানে করেছো? আচ্ছা অর্পণ বলেন না, তারপর বলছি। না রিয়া বল বল বল, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে স্যার। রিয়া বলো না। এখানে হ্যাঁ স্যার, এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি করেছি আমি সাবজেক্ট হেডিং, কেননা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডিং এ বলা আছে যে ইউজ ফর মেটেরিয়ালস অন গভর্নমেন্টাল বডিজ সাচ অ্যাজ বোর্ড, কমিশন, ডিপার্টমেন্ট ইটিসি। তো এখানে আমরা আর কি ওই রেলওয়ে বোর্ডটাকে পেয়েছি, যেহেতু বোর্ড রেলওয়ে বোর্ড থেকে এটা তৈরি করা হয়েছে, তার জন্য সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিটা দিতে পারি। দীপান্বিতা যেটা করেছে সেটার থেকে আমার মনে হচ্ছে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি বলে ইন্ডিয়া রাখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, রাখা যাবে। এখানে বলেছে এখানে যে জিওগ্রাফিক এরিয়া আর সাব ডিভিশন অ্যাড করতে পারি আমরা। হ্যাঁ, আমার মনে হয় এইটাও একটু মানে এটা যদি করি তাহলে আমাদের এটাও একটু ভাবার দরকার আছে। হলো, দেখি অর্পণ কি বলছো? স্যার ওই দীপান্বিতা যেখানে প্লেস অফ পাবলিকেশন বলেছিল ওখানে ও সার্কুলার ব্র্যাকেট বলেছিল, কারণ নিউ দিল্লিটা ওখানে দেওয়া নেই। বাট ওটা আমি ওকে কারেকশন করে দিতে চাই, শুধু যে স্কোয়ার ব্র্যাকেট হবে ওই নিউ দিল্লিটা। ও আচ্ছা, যেহেতু তোমরা সাপ্লাই করেছো মানে আউটসাইড সোর্স থেকে নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দীপান্বিতা শুনতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা তো এমনি করতে করতে ভুলে করেছে হ্যাঁ সার্কুলার স্যার, আর ব্র্যাকেট, তাই না? সাবজেক্ট হেডিং আমি একটা করেছি, আর বলো সেটা হচ্ছে নেক্সট। রেল রোড হাইফেন গভর্নমেন্ট পলিসি হাইফেন ইন্ডিয়া। রেল প্রথমে রেল হ্যাঁ স্যার, রেল রোড। রোড ড্যাশ গভর্নমেন্ট পলিসি ড্যাশ ইন্ডিয়া। হ্যাঁ স্যার। বাহ, এটা তো বেশ অনেকটাই মিনিংফুল হয়েছে। বলো আর সুমিত কি করেছো? স্যার আমি ওখানে সাবজেক্ট হেডিং এ এনেছি ইন্ডিয়ান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রিজার্ভেশনস, কারণ স্যার আমি সাবজেক্টের হেডিং এ পেয়েছি স্যার রিজার্ভেশন দিয়ে একটা সাবজেক্ট হেডিং করা আছে। সেক্ষেত্রে স্যার বলেছে নেম অফ নেটিভ পিপলস, ট্রাইবস অ্যান্ড এটসেট্রা উইথ দ্য সাবডিভিশন রিজার্ভেশনস। এক্সাম্পল দিয়েছে নেটিভ ইন আমেরিকান হাইফেন দি রিজার্ভেশনস, তারপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে টু বি অ্যাডেড অ্যাজ নিডেড। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক ধরনের সাবজেক্ট হেডিং। তো অর্পণ যেটা সুমিত, বললো পেজটা সেটাও বলবি একটু? হ্যাঁ, পেজটা হচ্ছে 663।
অনেক ধরনের এবং অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট হেডিং, এটাও ভালো সাবজেক্ট হেডিং, অর্পণেরটাও বেশ ভালো লাগলো। হলো, আর কেউ কিছু? আর কেউ কিছু সাবজেক্ট হেডিং সম্পর্কে বলবে? অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ স্যার, তুমি কি করেছো সাবজেক্ট হেডিং? ওই যেটা ছিল সেটাই আমি করে দিয়েছি। ও আচ্ছা, তোমার কাছে তো এখন শেয়ার্স লিস্ট নেই হাতে, তাই তো? না 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 স্যার। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এসে তারপরে শেয়ার্স লিস্ট দেখে সাবজেক্ট হেডিং ঠিক করে লিখবে, বুঝেছো? ঠিক আছে স্যার। আর এখন ওরা যেগুলো বলছে সেইগুলোকেও তুমি লিখে রেখে দাও, যখন তুমি সাবজেক্ট হেডিং ডিসাইড করবে তখন এইগুলোকেও মাথায় রেখে সেইভাবে তুমি তোমার মতো করে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট হেডিং প্রোভাইড করবে। এই ঠিক আছে স্যার। সাবজেক্ট হেডিং কিন্তু এমন কোনো বিষয় নেই যে মানে ও যেটা করেছে সেটাই মানে তোমাকে করতে হবে। তুমি তোমার মতো অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট হেডিং মানে ডিসাইড করবে, বুঝেছো? ঠিক মানে আছে স্যার। সকলের ক্ষেত্রে আমি বলছি এই কথাটা। হলো, তারপরে মধুমিতা, হ্যাঁ স্যার, অর্পণ যেটা করেছে সেটাই করেছি। আর এইটা শুনে কি মনে হলো? যেটা সুমিত সুমিতেরটা বললো, একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, মানে খুব তাহলে কাছাকাছি ওটা। তাহলে ওইটাও রেফারেন্সটা রাখো, রেখে তুমি দেখো, দেখে যদি মনে করো যে ওটাও অ্যাপ্রোপ্রিয়েট এটাও অ্যাপ্রোপ্রিয়েট, দুটোই রাখতে পারো, ঠিক হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ এইভাবে হ্যাঁ। একটা সিদ্ধান্ত নাও। কি রিয়া, ঠিক আছে তো? এইরকম যদি মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি একাধিক পাই তাহলে একাধিকই রাখতে পারি। আমরা তো এখন শিখছি, আমরা এখন কিছু আচ্ছা। করি না, অতিরিক্তই করি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, বলো। এবার দেখি 3 নম্বরটা কে বলবে? মধুমিতা বলবে? 3 নম্বর যে এক্সাম্পলটা দেওয়া আছে হ্যাঁ সেইটা স্যার। হ্যাঁ মধুমিতা স্যার। বলবে, বলো। বলো, আগে একটু প্রথমটা শুরু করে নাও, এক্সাম্পলটা বলে নাও যাতে সকলে বুঝতে মানে জানে যে এইটা করছো, তারপরে হ্যাঁ সলিউশনটা স্যার। বলো। হুম, বলো। report on report on the Indo US slash technical cooperation program slash Department of Economic Affairs ব্যাস slash ব্যাস ব্যাস, ঠিক আছে Ministry of ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আর এক্সাম্পলটা বলতে হবে না, এবার সলিউশনটা বলো। সবাই তো ধরে ফেললো যে হ্যাঁ কোনটা স্যার। করা হচ্ছে, তাহলে এবার পরবর্তীটা বলো। বলো। মেন এন্ট্রির হেডিং করেছি ইন্ডিয়া ডট মিনিস্ট্রি অফ ফিনান্স। তারপর ডেসক্রিপশনটা রিপোর্ট অন দ্য ইন্দো ইউএস টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম। তারপর স্কোয়ার প্যাকেটে জিএমডি টেক্সট স্পেস স্ল্যাশ স্পেস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স কমা মিনিস্ট্রি অফ ফিনান্স কমা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া full stop space dash হ্যাঁ বলো। space হ্যাঁ, New Delhi space colon the manager comma government of India press comma 1951। স্যার ওখানে কি প্রেসটা হবে? না না না, ঠিকই আছে। আচ্ছা। ও কি বললে, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস, তো ও প্রেসটা হ্যাঁ কি হ্যাঁ, আমরা এইখানে লিখবো? এইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে লিখবো, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ না ছাপানো, এটা আচ্ছা আচ্ছা অতিরিক্ত ঠিক আছে। কাজ করেছে, তাহলে সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ প্রেস। হ্যাঁ। তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে পেজ নাম্বার মানে 380 পি ডট যেটা অ্যাব্রিভিয়েশন ওটা কোলন ইল ডট আর একটা ফোন আসছে, সেমি। একটু আমি ধরে নেই। হুম। ঠিক আছে, বলো তারপর। হ্যাঁ স্যার। তারপর
সেমিকোলন দিয়ে স্পেস 27 সেমি, তারপর ট্রেসিং এর জায়গাটা সাবজেক্ট হেডিং করেছি টেকনোলজি হাইফেন দিয়ে ইন্টারন্যাশনাল কোঅপারেশন, আর একটা সাবজেক্ট হেডিং করেছি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আমেরিকা হাইফেন দিয়ে ইন্ডিয়া, আর একটা অ্যাডেড এন্ট্রি হলো টাইটেল। ব্যাস। আচ্ছা, বেশ, বাহ। আচ্ছা, এই ব্যাপারে এইখানে আর কিছু কারুর অ্যাডিশন অল্টারেশন? মধুমিতা সালটা কত বললি? 1951। 51 কোথায় আছে? 59 আছে তো। আচ্ছা ঠিক আছে, তাই? ও যদি শোনো, একটা জিনিস মনে রাখো, তুমি যেটা যে ডকুমেন্ট দেখে করবে সেই ডকুমেন্টের সালটা যা থাকবে সেটা লিখবে। ও হয়তো লেখার সময় এটা 51 দিয়েছে, তাই ও 51 দেখেছে, তাহলে ঠিক আছে, কিন্তু পরীক্ষার প্রশ্নে যে সালটা দেওয়া থাকবে সেই সালটাই সকলকে লিখতে হবে। তোমার তো Okay. মানে তুমি যে ট্রান্সক্রিপশনটা মানে তুমি যেটা লিখেছো প্রবলেমটা, সেখানে সাল কত উল্লেখ করেছো মধুমিতা? স্যার 1951 লিখেছি। ব্যাস ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ভুল নয়। কিন্তু আবার সুমিত যেটা বললো যে মানে অ্যাকচুয়ালি মানে ওটা দেওয়া রয়েছে 1959, সেই পয়েন্ট অফ ভিউতে তোমার 1959ই দেওয়াটা মানে সেই দুটো দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ স্যার। এখানে প্রেসটা কি দ্য ম্যানেজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস আছে টাইটেল প্রপারে, তো সেই ক্ষেত্রে দ্য ম্যানেজারের ব্যাপারটা কি ঠিক বুঝলাম না। তবে আমরা এখানে কি দ্য ম্যানেজারটা বাদ দিতে পারি? হ্যাঁ, তাও পারি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস, অবশ্যই সেটা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। রিয়া, শুনতে পারলে? হ্যাঁ স্যার। গভর্নমেন্ট অফ হ্যাঁ, ইন্ডিয়া প্রেস অবশ্যই দেওয়া যাবে, ম্যানেজার না দিও। আর কে? অর্পণ কিছু বলবে? হ্যাঁ স্যার, যে ওখানে যে প্রবলেমটা দেওয়া রয়েছে ওখানে অথরশিপ হিসেবে দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আমিও গভর্নমেন্ট অফ এইটা ইন্ডিয়া। ভাবছিলাম। তাহলে হ্যাঁ স্যার, হায়ারার্কিকে আমি অর্পণ একটু শুনে নাও, মানে হ্যাঁ মধুমিতা একটু শুনে নাও। আমি বলেছিলাম মানে আমি মানেটা কি, যেটা হচ্ছে রুল বলছে যে কর্পোরেট অথর যখন থাকবে তখন কর্পোরেট অথরের যে সাব অর্গান গুলো রয়েছে সেগুলোকে আমরা হায়ারার্কিক্যালি লিখবো, অর্থাৎ টপ থেকে শুরু করে বটম পর্যন্ত করব। তাহলে এখানে টপে কে থাকবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে কে থাকবে? মিনিস্ট্রি অফ, অর্পণ কে আছে? মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ ফিনান্স, ফাইন্যান্স। হ্যাঁ, ফাইন্যান্স। তারপরে থাকবে ডিপার্টমেন্ট অফ, ইকোনমিক কি রয়েছে অ্যাফেয়ার্স, তার? হ্যাঁ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। হ্যাঁ, তাহলে আমাদের আপার হায়ারার্কি আর লোয়ার হায়ারার্কি অবশ্যই রাখতে হবে, আর মিডিল হায়ারার্কি প্রয়োজন থাকলে তবে দেবো, নতুবা দেবো না। তাহলে সেই পয়েন্ট অফ ভিউতে এখানে কিন্তু আপার হায়ারার্কি, মিডিল হায়ারার্কি, লোয়ার হায়ারার্কি তিনটেই দেওয়ার দরকার। তাহলে আমার হেডিংটা হবে, বলো অর্পণ, হেডিংটা তাহলে কি হবে? হেডিংটা হবে ইন্ডিয়া ডট মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডট ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, এবং শুরু করব ফার্স্ট ইন্টেনশন থেকে। আর যেহেতু আমার এখানে কার্ডের পুরোটা ধরেনি ডান দিকে, তো নিচে যখন লাইনে লিখেছি একটু স্পেস ছেড়ে লিখেছি। মধুমিতা, বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ স্যার। সব সময় মনে রাখতে হবে যে আপার হায়ারার্কি, তারপরে নেক্সট হায়ারার্কি গুলো তার সাব অর্গান গুলো বা সাব হায়ারার্কি অনুযায়ী কিন্তু তোমাকে পরপর লিখতে হবে। তাহলে ওপরেরটা টপ হায়ারার্কি আর বটম হায়ারার্কি অবশ্যই রাখতে হবে, সেটা বাদ দিয়ে চলে না। বোঝা গেল? তাহলে তুমি একটু হেডিংটা মানে কারেকশন করে নাও। হ্যাঁ স্যার, করছি। হুম। আর কিছু? আর স্যার সাবজেক্ট হেডিং আমি এখানে এনেছি স্যার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। সেক্ষেত্রে বলা হয়েছে স্যার ইউজ ফর মেটেরিয়াল অন ফরেন এইড ইন দ্য ফর্ম অফ টেকনিক্যাল expertise materials on the transfer of innovation in technology from one country to another are entered under technology transfer. Used for aid to developing area, assistance
টু ডেভেলপিং এরিয়া ফরেন এইড প্রোগ্রাম দিয়ে আমি এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হাইপেন দিয়ে আমেরিকান হাইপেন দিয়ে ইন্ডিয়া করেছি। হুম, ঠিক আছে, করো না, সাবজেক্ট হেডিং যে যার মতো করো। আর এই সাবজেক্ট হেডিং সম্পর্কে আর কারোর কিছু বলার আছে? সাবজেক্ট হেডিং সংক্রান্ত আর কারোর কিছু মতামত আছে? কি শোনা যাচ্ছে না? আবার লিঙ্কে গন্ডগোল? না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে না হয়ে স্যার, গেল কোনো তো? মতামত নেই সেরকম, তার জন্য আর কিছু বললাম না। আচ্ছা, বেশ, তাহলে হলো। তাহলে আর একটা বাকি রইলো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওটা কি কালকে করি? অনেকক্ষণ কথা বলছি আর ভালো লাগছে না বলতে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে আচ্ছা, স্যার। কালকে তো তোমাদের ওপেন কোর্স আছে, তাহলে হ্যাঁ, কালকে 3টের সময় তাহলে বসবো। ঠিক ওকে আছে স্যার। ঠিক আছে স্যার। হুম, তাহলে আমি লিভ করছি, হ্যাঁ? তা তোমরা আস্তে আস্তে বেরিয়ে এসো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।